ওয়েলকাম টু মাই চ্যানেল উত্তরণ। আজ আমি ক্লাস 12-এর অর্থনীতি বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা এখন যারা ক্লাস 12-এ অর্থনীতি বিষয়ে পড়াশোনা করছো, অর্থাৎ আগামী বছর 2021 সালে যারা অর্থনীতি বিষয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তারা কিভাবে নিজেদের তৈরি করবে সে সম্বন্ধে একটি সামগ্রিক ধারণা দেবার আমি চেষ্টা করছি। তোমরা সকলেই জানো, উচ্চ মাধ্যমিকে অর্থনীতি বিষয়ে 100 মার্কসের মধ্যে লিখিত পরীক্ষার মোট নম্বর থাকে 80 মার্কস এবং প্রকল্পের জন্য বরাদ্দ থাকে 20 মার্কস। প্রকল্পের বিষয়ে পরে আমি আলোচনা করব। আজকে লিখিত পরীক্ষার 80 মার্কস, এই 80 মার্কসের কী ধরনের প্রশ্ন প্যাটার্ন এবং কী ধরনের প্রশ্নের ধরন হয় সে সম্বন্ধে আমি আলোচনা করছি। লিখিত পরীক্ষায় 80 নম্বরের মধ্যে আমাদের উচ্চ মাধ্যমিকে অর্থনীতি বিষয়ে 4 ধরনের প্রশ্ন থাকে। 1 নম্বর হচ্ছে এমসিকিউ, 2 নম্বর হচ্ছে এসএকিউ, 3 নম্বর হচ্ছে 2 নম্বরের প্রশ্ন ও 4 নম্বর হচ্ছে 5 মার্কসের প্রশ্ন। এই 4 ধরনের প্রশ্ন মূলত অর্থনীতি বিষয়ে আসে। তা প্রথমেই আমি চলে যাই এমসিকিউ। ফুল ফর্ম হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন। প্রত্যেক মাল্টিপল চয়েস কোশ্চেনের 1 মার্কস থাকে এবং টোটাল কোশ্চেন থাকবে এখানে 10। তাহলে 10 ইন্টু 1, টোটাল মাল্টিপল চয়েসের থেকে প্রশ্নের নম্বর আসবে 10 মার্কস। এখানে বলে রাখি, এমসিকিউ ক্ষেত্রে কোনো বিকল্প প্রশ্ন থাকছে না। সুতরাং 10টার মধ্যে আমাকে 10টি প্রশ্নই কিন্তু অ্যান্সার করতে হবে। নেক্সট যেটা আসি সেটা হচ্ছে এসএকিউ। এসএকিউ মিনস শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন। এই শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনের বরাদ্দ নম্বর হচ্ছে 1 মার্কস। এখানেও 10টি প্রশ্ন থাকবে, সুতরাং 10 ইন্টু 1 ইকুয়াল টু হচ্ছে 10। এখানে এই 10টি প্রশ্নের মধ্যে কমপক্ষে 5টি প্রশ্নের বিকল্প তোমরা পাবে। এখানে একটা কথা বলে রাখা ভালো, বিকল্প মিনস এখানে কিন্তু 15টা প্রশ্ন কিন্তু এখানে আসবে না, 10টি প্রশ্ন আসবে। 10টি প্রশ্নের ভেতরের প্রশ্নের মধ্যে তোমরা অর পাবে। এরপরে নেক্সট যেটা আসি সেটা হচ্ছে 3 নম্বরে আমরা কি দেখতে পাচ্ছি না, 2 মার্কসের প্রশ্ন। 2 মার্কসের প্রশ্নে 10টি আসবে, সুতরাং এখান থেকেও টোটাল আসছে 10 ইন্টু 2 ইকুয়াল টু হচ্ছে 20। এই 10টির মধ্যেও কমপক্ষে 5টি প্রশ্নের বিকল্প থাকবে একই অধ্যায় থেকে। এখানেও টোটাল কোশ্চেন কিন্তু 10টিই থাকবে, তোমরা ভেতরের মধ্যে অর পাবে। নেক্সট আছি 5 মার্কসের প্রশ্ন। এই 5 মার্কসের প্রশ্ন টোটাল থাকবে 8। তাহলে 8 ইন্টু 5 অর্থাৎ 40। এই 8টি প্রশ্নের মধ্যে কমপক্ষে 4টি প্রশ্নের বিকল্প থাকবে একই অধ্যায় থেকে। আবার আমি বলছি, এখানে টোটাল কোশ্চেন সংখ্যা কিন্তু 8ই থাকবে, নট 12। তোমরা ভেতরে 8টা প্রশ্নের মধ্যে 4টে প্রশ্ন তোমরা অর পাবে। যাই হোক, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে 4 ধরনের প্রশ্ন আমরা দেখতে পেলাম। তাহলে এমসিকিউ থেকে আমরা পাচ্ছি 10, এসএকিউ থেকে টোটাল পাচ্ছি 10, 2 মার্কসের ক্ষেত্রে আমরা পাচ্ছি 20, আর 5 মার্কসের ক্ষেত্রে আমরা পাচ্ছি টোটাল 40। তাহলে যোগ করলে দেখো তোমরা 80 মার্কস কিন্তু আমার হয়ে যাচ্ছে। তাহলে এটা গেল আমাদের
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কর্তৃক প্রদত্ত প্রশ্নমালার ধরন, মানে কোন ধরনের প্রশ্ন কত মার্কসের আসবে সে সম্বন্ধে একটা সামগ্রিক ধারণা আমরা এখান থেকে পেলাম। এরপরে যে বিষয় আমি আলোচনা করব সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়টি হচ্ছে সিলেবাস। উচ্চ মাধ্যমিকে অর্থনীতিতে টোটাল সিলেবাসকে গ্রুপ এ এবং গ্রুপ বি এই দুই ভাগে ভাগ করা হয়েছে। গ্রুপ এতে আছে 18টি অধ্যায় 18, এবং গ্রুপ বিতে আছে 3টি অধ্যায়, অর্থাৎ টোটাল আমাদের 21টি অধ্যায় আমাদেরকে পড়তে হবে। এবার এই 21টি অধ্যায় পড়ার আগে যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অধ্যায় ভিত্তিক নম্বর বিভাজন। কোন অধ্যায় থেকে কত নম্বর আসবে এবং কী ধরনের প্রশ্ন আসবে সেটা খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা এই অধ্যায়ভিত্তিক নম্বর বিভাজন নিয়েই আলোচনা করব। এই অধ্যায়ভিত্তিক নম্বর বিভাজন যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা সঠিকভাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য নিজেদেরকে তৈরি করতে পারবো না। সুতরাং এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং কোনো চ্যাপ্টার কোনো অধ্যায় পড়ার আগে আমাকে এই অধ্যায়ভিত্তিক নম্বর বিভাজন কিন্তু জানতেই হবে। যাই হোক, নেক্সট আমি চলে আসছি অধ্যায়ভিত্তিক নম্বর বিভাজনে। এখানে তোমরা দেখো আমি একটা ছক তৈরি করেছি, সামারাইজ করেছি টোটাল অধ্যায়গুলোকে, কোন ধরনের প্রশ্ন কত নম্বরে আসবে, কী ধরনের প্রশ্ন আসবে এবং মোট কত নম্বর আসবে, একটা সামারাইজ করে তোমাদের দেখানো হয়েছে বোঝার সুবিধার জন্য। এখানে আমি কতকগুলো কলাম করেছি দেখো। প্রথম হচ্ছে অধ্যায়, নেক্সট হচ্ছে 1 নম্বরে এমসিকিউ, নেক্সট 1 নম্বরে এসএকিউ, 2 মার্কসের প্রশ্ন, 5 মার্কসের প্রশ্ন, এবং একদম লাস্টে হচ্ছে টোটাল মোট। এই অধ্যায় ধরে ধরে আমি এবার তোমাদের একটু আলোচনা করব। প্রথম অধ্যায় তোমাদের নাম হচ্ছে কয়েকটি গাণিতিক ধারণা। এই কয়েকটি গাণিতিক ধারণা থেকে তোমাদের উচ্চ মাধ্যমিকে কোনো প্রশ্ন আসবে না, সুতরাং তোমাদের এটা নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই। প্রথম অধ্যায় নিয়ে এটা একটা বেসিক কনসেপ্টের বিষয়। নেক্সট চলে আসি চ্যাপ্টার 2, দ্বিতীয় অধ্যায়, যার নাম হচ্ছে চাহিদা। চাহিদা থেকে 2 মার্কসের একটাই প্রশ্ন আসবে, সুতরাং টোটাল মার্কস হচ্ছে দেখো 2। নেক্সট চ্যাপ্টার 3, স্থিতিস্থাপকতার ধারণা। এখানে 2 মার্কসের একটাই আসবে, টোটাল মার্কস হচ্ছে 2। নেক্সট চ্যাপ্টার হচ্ছে চ্যাপ্টার 4, উৎপাদন তত্ত্ব। উৎপাদন তত্ত্বে 5 মার্কসের একটা আসবে, টোটাল মার্কস হচ্ছে তাহলে 5। নেক্সট চ্যাপ্টার হচ্ছে উৎপাদন ব্যয়। উৎপাদন ব্যয় থেকে দেখো এমসিকিউ একটা আসবে, 2 মার্কসের একটা আসবে, সুতরাং টোটাল এই অধ্যায় থেকে প্রশ্ন আসবে 3 মার্কসের প্রশ্ন আসবে। চ্যাপ্টার 6 চলে যাই রেভিনিউ। রেভিনিউ থেকে 2 মার্কসের একটাই আসবে, সুতরাং এখান থেকে আসবে 2 নম্বর। নেক্সট চ্যাপ্টার 7, মুনাফা সর্বাধিকরণ। মুনাফা সর্বাধিকরণ থেকে দেখো তোমরা এমসিকিউ একটাই আসবে, সুতরাং এই চ্যাপ্টার থেকে আসবে 1 নম্বরের প্রশ্ন। নেক্সট হচ্ছে চ্যাপ্টার 8, যোগান। যোগান থেকে তোমরা দেখতে পাচ্ছ এমসিকিউ একটা আসছে, এসএকিউ একটা, সুতরাং টোটাল এই অধ্যায় থেকে আসবে 2 নম্বর। নেক্সট চ্যাপ্টার বাজারের বিভিন্ন প্রকার। এখানে এসএকিউ একটা আসবে, সুতরাং মোট এই অধ্যায় থেকে প্রাপ্ত নম্বর হচ্ছে 1। চ্যাপ্টার 10, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ভারসাম্য। এখান থেকে দেখো 5 মার্কসের একটা প্রশ্ন আসবে, সুতরাং টোটাল
মার্কস হচ্ছে 5। চ্যাপ্টার 11 একচেটিয়া বাজার। একচেটিয়া বাজারের এমসিকিউ 1 মার্কসের থাকবে, এসএকিউ থাকবে একটা। সুতরাং টোটাল এই অধ্যায় থেকে আসবে 2 মার্কসের প্রশ্ন। চ্যাপ্টার 12 ব্যয় দ্বারা দাম নির্ধারণ। এখান থেকে এসএকিউ একটাই থাকবে, সুতরাং এই অধ্যায় থেকে 1 নম্বরই আসবে। চ্যাপ্টার 13 উপাদানের বাজারে দাম নির্ধারণ। এখান থেকে 5 মার্কসের একটা আসবে, সুতরাং এই অধ্যায় থেকে 5 নম্বরে প্রশ্ন আসবে। চ্যাপ্টার 14 জাতীয় আয়। জাতীয় আয় থেকেও একটা 5 মার্কসের প্রশ্ন থাকবে, সুতরাং এই অধ্যায় থেকেও 5 নম্বরে প্রশ্ন আসবে। চ্যাপ্টার 15 ভারসাম্য জাতীয় আয় নির্ধারণ। এমসিকিউ একটা থাকছে, সুতরাং টোটাল 1 নম্বর থাকছে এই অধ্যায় থেকে। চ্যাপ্টার 16 ব্যাংক ব্যবস্থা। ব্যাংক ব্যবস্থা থেকে 5 মার্কসের একটাই প্রশ্ন থাকবে, সুতরাং এখানেও 5 মার্কসই আসবে। চ্যাপ্টার 17 রাজকোষ নীতি। এখানে এমসিকিউ একটা থাকছে, 2 নম্বরের প্রশ্ন একটা থাকছে, টোটাল 3 নম্বর এই অধ্যায় থেকে তোমাদের পড়বে। চ্যাপ্টার 18 আন্তর্জাতিক বাণিজ্য ও লেনদেন ব্যালেন্স। এখান থেকেও 5 মার্কসের একটাই আসবে, সুতরাং এই অধ্যায় থেকে 5 নম্বর পড়বে। নেক্সট চ্যাপ্টার আমরা চলে যাচ্ছি চ্যাপ্টার 19 বিস্তৃতির পরিমাপক। এই চ্যাপ্টার থেকে আমরা অঙ্কের চ্যাপ্টারও বলতে পারি, কেন এখান থেকে অঙ্ক পড়ে। যাই হোক, এখানে এমসিকিউ দেখো একটা আসছে, এসএকিউ 2টো আসবে, 2 মার্কসের প্রশ্ন একটা আসবে এবং 5 মার্কসের প্রশ্ন একটা আসবে, টোটাল 10। খুবই ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারটা। নেক্সট চ্যাপ্টার দেখো চ্যাপ্টার 20 দারিদ্র বৈষম্য বেকারি। এখান থেকেও দেখো তোমরা এমসিকিউ 2খানা আসবে, এসএকিউ 2টো আসবে, 2 মার্কসের প্রশ্ন একটা আসবে, 5 মার্কসের একটা আসবে, টোটাল 11। সুতরাং এটাও খুব, এই চ্যাপ্টারটাও খুব গুরুত্বপূর্ণ, 11 মার্কস আছে। এবং লাস্ট অধ্যায় চ্যাপ্টার 21 ব্যাংকিং, বীমা ও আন্তর্জাতিক বাণিজ্যে অর্থনৈতিক সংস্কার। এখানে এমসিকিউ একটা আসবে, এসএকিউ 2টো আসবে এবং 2 মার্কসের 3টে প্রশ্ন আসবে, টোটাল হচ্ছে 9। তাহলে এই গেল আমাদের চ্যাপ্টার ওয়াইজ নম্বর ডিস্ট্রিবিউশন। তোমরা দেখো টোটাল মোট তোমরা যোগ করে দেখো এখানে 80 হয়ে গেছে, 80 মার্কসের প্রশ্ন। এবং এখানে আমি দেখো এমসিকিউ আমি কত বলেছিলাম আসবে, 10 মার্কস। 10 মার্কসে কটা প্রশ্ন থাকবে, 10। দেখো প্যাকেটে 10 লেখা আছে। এসএকিউ কত বলেছিলাম, 10 মার্কসে আসবে, কটা প্রশ্ন থাকবে, 10। ব্যাকেটে দেখো আমি 10 লিখে দিয়েছি। 2 মার্কসের প্রশ্ন কত থাকবে, 20। ব্যাকেটে দেখো কটা প্রশ্ন থাকবে, 10। 5 মার্কসের টোটাল মার্কস কত হবে, 40। কটা প্রশ্ন থাকবে, ব্যাকেটে 8। তাহলে এই একটা তোমাদের অধ্যায় ভিত্তিক একটা পুরো সংক্ষিপ্ত আকারে আমি একটা বানিয়ে দিয়েছি। তোমরা প্রত্যেক অধ্যায় পড়ার আগে এইটা সবসময় তোমাদের হাতের কাছে রাখবে, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। কারণ এইটা না থাকলে তোমরা সেই অধ্যায় থেকে ছোট প্রশ্ন করবে না বড় প্রশ্ন করবে, কি ধরনের পড়বে, কতটা পড়তে হবে, সেটা কোনো আইডিয়া কিন্তু তোমরা পাবে না এই জিনিসটা যদি না থাকে। সুতরাং আমরা শুরুর আগে, যেহেতু এটা প্রথম ক্লাস, তাই অধ্যায় ভিত্তিক নম্বর বিভাজনটা আমরা আজকে এখানে আমরা আলোচনা করলাম। আর একটা কথা আমি বলে রাখি, তোমাদের বলেছিলাম টোটাল 21টা চ্যাপ্টার তোমাদের পড়তে হবে এবং টোটাল সিলেবাসটাকে গ্রুপ এ এবং গ্রুপ বি এই দুটো ভাগে ভাগ করা হয়েছে। তা গ্রুপ এর মধ্যে আছে প্রথম 1 থেকে 18 অবধি যে অধ্যায় রয়েছে, অর্থাৎ আন্তর্জাতিক বাণিজ্য ও লেনদেন ব্যালেন্স, এ অবধি হচ্ছে তোমাদের গ্রুপ এ। এবং চ্যাপ্টার 19 থেকে মানে বিস্তৃতি পরিমাপক থেকে ব্যাংকিং বীমা অবধি, অর্থাৎ চ্যাপ্টার 21 অবধি হচ্ছে গ্রুপ বি।
এই 2 ভাগে তোমাদের টোটাল সিলেবাসটাকে ভাগ করা হয়েছে। যাই হোক, আজকে এই পর্যন্তই আলোচনা করা হলো। তোমাদের যদি কোনো বুঝতে অসুবিধা হয় বা কোনো কিছু প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে জানাবে। আমাদের স্কুলে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেখানে তোমাদের মতামত তোমরা জানাতে পারো, বা কোনো বিষয় অসুবিধা হলে তোমরা আমাকে নক করতে পারো। আর তোমাদের যদি এটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে তোমরা লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। এখন লকডাউন পিরিয়ডে অনেকের খুব অসুবিধা হচ্ছে, সুতরাং তোমরা যত বেশি শেয়ার করবে তত বেশি ছাত্রছাত্রীদের কাছে এই ভিডিওটা যাবে এবং তারা উপকৃত হবে। নেক্সট ক্লাসে আমি অধ্যায় ভিত্তিক টপিক নিয়ে আলোচনা করব। সুতরাং সবাই বাড়িতে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো।